আজকে আমি বলবো জয় মঙ্গলবারের ব্রত কথা। এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে ছিল, কিন্তু মেয়ে একটিও হয়নি। বেনের 7 মেয়ে ছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে চলতে এলো। আগে গেলেন বেনের বাড়ি, গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষে নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে আর কটি মেয়ে মা? বেনে বউ বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। তখন ব্রাহ্মণী বললেন, এ বাবা, ছেলে হয়নি? আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না, আর মেয়ে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে, অমনি বেনে বউ পায়ে ধরে তার কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটি ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেল। সেখানে গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। সওদাগরের বউ সোনার থালায় সিধে সাজিয়ে দিতে এলেন। তাকে দেখে ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না, আর মেয়ে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সওদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনে দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে, মঙ্গলবার করে। একদিন জয়দেব বললে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি আমাদের গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে, সঙ্গে তোমার বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি কিছু করেছো? বেনের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, নইলে তোমার মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা সব বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়লো আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে ব্রত কথা পড়তে লাগলো। জয়দেব বললে, ও কি জয়াবতী, কি গুনগুন করছো? বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুনগান কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা পড়ছি। জয়দেব বললে, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বললে, হারালে পায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বেঁচে যায়। খানিক পথে গিয়ে জয়দেব বললে, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়। ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায়। তোমার গায়ের সব গয়না আমায় খুলে দিয়ে দাও। গয়না খুলে নিয়ে একটি পুটুলি করে ছপাং করে জলে ফেলে দিবে। জয়াবতী চুপ করে রইল, কিছু বললে না। বর কনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে বর কনেকে ঘরে তুলল। পাড়ার সব মেয়ে বউরা বলতে লাগলো যে, দেখো মা, বড় মানুষের মেয়ে যে গো, একটু সোনা দানা নেই, একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেনেগিন্নি বললে, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত আছে তেমনই হয়েছে। যেদিন বউ ভাত হবে, মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করে নিলেন। কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারলে না। উড়ুল ভেঙে গেল, তবু মাছ কুটতে পারলে না। জয়দেব বললে, মা, জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বলল, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারে? জয়দেব বলল, হ্যাঁ পারবে।
জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমনি মাছটি তুলে বটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুঁটলি জয়াবতীর কোলে এসে পড়ল। জয়াবতী মাছ ফেলে রেখে পুঁটুলিটা নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হীরা জড়োয়ার গয়না পরে বাইরে এসে মাছ কুটতে বসলো। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব মুখ টিপে টিপে হাসতে লাগলো। তারপর সকলে ভেবেই অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বললে, কেন, জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে, যে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো, এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না। কিছুদিন পরে জয়াবতীর একটি ছেলে হলো। নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন। জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে, এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পণের মধ্যে গুঁজে রেখে এলো। তারা যতই পণে আগুন দেয় ততই নিভে যায়। কুমোরদের গিন্নি দেখে বলল, জয়াবতীর ছেলে পণের ভেতর শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো। আরেকদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো। জয়াবতী যেমন জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে জয়াবতীর কোলে এলো। জয়দেব দেখে আশ্চর্য হয়ে গেল। তারপর জয়াবতীর আর একটিও ছেলে হলো এবং একটি মেয়ে হলো। একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে, ছেলে মেয়ে দুটি সেইখানে খেলা করছে। জয়দেব একখানি কাতান নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারতে এলো, কিন্তু দেখলো ছেলেকে কাটা যাচ্ছে না। জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন, তুমি ও কি করছো? এতবার এত পরীক্ষা করলো তবু তোমার বিশ্বাস হলো না? আমি তো বলেছি যে মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল হবে না। তখন জয়দেব বললে, তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা আর মরতে থাকি কেন, চলো স্বর্গে যাই। জয়াবতী বললে, আগে ছেলে মেয়ের বিয়ে হোক, বউ হোক, জামাই হোক, তারপর স্বর্গে যাব। দিন কতক পরে জয়াবতীর ছেলে মেয়ের বিয়ে হলো। মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী ছেলে বউদের ঘরকন্যা বুঝিয়ে দিয়ে স্বর্গে গেল। স্বর্গ থেকে পুষ্পক রথ এলো, চুয়া চন্দনে ছড়া পড়তে লাগলো। জয় মঙ্গলবার ব্রত করতে বলে সবাইকে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল। সেই অবধি জয় মঙ্গলবারের কথা পৃথিবীতে প্রচার হলো। আজকের এই ব্রত কাহিনী যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।